আচ্ছা, আরেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আমাদের সব এড করছি, এখন মোবাইল নাম্বারটা আমাদের এড করতে চাচ্ছি। কি এড করতে চাচ্ছি ভাই? মোবাইল মোবাইল নাম্বার নাম্বারটা অ্যাড এড করতে করতে চাচ্ছি। চাচ্ছি। কি এড হ্যাঁ, করতে চাচ্ছি? মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা এড করতে চাচ্ছি। তো এখন আমার কথা হচ্ছে মোবাইল নাম্বারটা যে আমি এড করব, তো মোবাইল নাম্বারটা দেখেন সিম্পল। আমরা যদি ইয়া করি, আমরা সিম্পল যদি পাইথন দিয়ে চিন্তা করি বা যেকোনো কোড দিয়ে চিন্তা করি, মোবাইল নাম্বারগুলো বাংলাদেশে কত থেকে শুরু হয়? 0 জি, থেকে। তাইলে আমি যদি 01 দেই, হুম, এটা কিন্তু পাইথন একটা ইরর ধরে। দেখেন লাল হয়ে গেছে। জি, তার মানে এটাকে ইন্টিজার ফিল্ড আকারে লেখা যাবে না। কিন্তু এটাকে যদি আমি স্ট্রিং আকারে নেই, তাহলে কি কোনো ইরর ধরে? না, ধরে না। তাহলে স্ট্রিং আকারে নেওয়ার জন্য আমরা দুটো ফিল্ড ইউজ করি। এক হলো ক্যারেক্টার ফিল্ড মানে 4 ফিল্ড, আরেকটা হচ্ছে টেক্সট ফিল্ড। ক্যারেক্টার ফিল্ডটা হচ্ছে লিমিট দেওয়া যায়, হুম, আর টেক্সট ফিল্ডটা হলো আনলিমিটেড হয়ে থাকে। হুম, ঠিক আছে। ঠিক আছে না? হুম, তাহলে আমরা ক্যারেক্টার ফিল্ডের জায়গায় যাব এবং আমরা হচ্ছে 11 টা হলো ম্যাক্স লেন্থ করব। জি, আচ্ছা। তাহলে আমরা কি করি, আমাদের ফোন নাম্বারের জন্য একটি ক্লাস নিচ্ছি। সেখানে আমি নিচ্ছি কি লিখতেছি যে ভাই মোবাইল নাম্বার। ঠিক আছে? জি, তাহলে মোবাইল নাম্বার। নাম্বার, তো মোবাইল নাম্বার মডেলের নামটা হচ্ছে মোবাইল নাম্বার। তার মডেলস ডট বড় হাতের মডেল, মডেল। ঠিক আছে? তা আমার ফার্স্ট নিব কি বাবা? ইউজার। মডেলস ডট ওয়ান টু ওয়ান ফিল্ড। হ্যাঁ, 1 to 1 field, ইউজার তো আপনার কানেক্ট করতে হবে। ইউজার তো হুম, সবার ইউজার কানেক্ট করব এবং কি করতে হবে, টু টু হুম, আসতেছে কোনটা ভাই? এই যে এইটার সাথে আমরা কানেক্ট করব আমাদের ইউজার মডেলের সাথে। কারণ আমাদের কিন্তু জ্যাঙ্গের ইউজার না, নিজেদের বানানো ইউজার। তাহলে টু ইউজার মডেল। টু কি? user model, ইউজার মডেল। তো অন ডিলিট delete, মডেলস ডট models, ক্যাসকেড। ঠিক আছে? রিলেটেড নেম, রিলেটেড নেম হচ্ছে ইউজারের মোবাইল। ঠিক আছে? বা মোবাইল নাম্বার আপনি ইচ্ছা মানে ইউজার মোবাইলই যে লিখতে হবে এরকমটা না। মানে ইউজার মোবাইল আমি ইয়া করি। আপনি যদি বলেন যে ইউজারের ফোন, তাতেও কিন্তু আসলে সমস্যা নাই। কিন্তু ইউজ করার সময় এটাই করতে হবে। যার কারণে আমি মোবাইল লিখতেছি যে মোবাইলের জন্য ইউজার মোবাইল। জি, জি, হ্যাঁ, বুঝায় লেখার জন্য। ঠিক আছে? জি, ওকে। তো আরেকটা জিনিস ভাই আমরা দিব সেটা হচ্ছে নাল ট্রু। না, মানে এটা দেওয়া না থাকলেও যেন সমস্যা না করে। সমস্যা না, তো এই গেল। এবার সিটি কর্পোরেশনের মডেলে দিছিলাম শুধু সিটি। এটার মডেলেও আমি দেই শুধু মোবাইল। সংক্ষেপে আর কি। জি, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। স্বাভাবিকভাবেই দেব কি ম্যাক্স লেন্থ আমাদের 11টা থাকে মোবাইল নাম্বার। ওকে, এটুক ঠিক আছে ভাই? জি, তো এখন আরেকটা জিনিস দিচ্ছি বাবা, নাল ট্রু। কিন্তু এখন কথা হচ্ছে মোবাইল নাম্বার আমি বলতেছি স্ট্রিং এর মধ্যে লিখতে, কেউ যদি এভাবে স্ট্রিং এর মধ্যে 1 2 লেখার পরে হুম, ধরেন এগুলা লিখে দিল, হুম, হুম, হাবিজাবি লিখে দিল, লিখে দিলাম, সমস্যা। হুম, তো আমার একটা সিস্টেম করতে হবে যে মোবাইল নাম্বার, বাংলাদেশের মোবাইল নাম্বার লিখতে হলে বাবা তোমাকে 01 লিখতেই হবে। যদি না লেখো তখন আমি একটা মেসেজ দিব তোমার এটা নেওয়া হয় নাই। হ্যাঁ, তুমি ভালো করে বাংলাদেশের মোবাইল নাম্বার দাও। হুম, হুম, ঠিক আছে? ওকে? জি, আমরা কি বুঝতে পারতেছি? জি, আচ্ছা। তো এখন একজনের মোবাইল যাতে আরেকজন নিতে না পারে, ইউজ করতে না পারে হুম, একজনের নাম্বার। একজনের নাম্বার তো দুইজনের হতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করতেছি? ইউনিক ট্রু। নিচ্ছু, ইউনিক হতে হবে। তো হতে হবে, এভাবে দিতে হবে যে 01 থাকবেই। তারপরে যে জিনিসটা থাকবে 013 হতে পারে, 014 হতে পারে, 5 হলে টেলিটক, 6 হলে এয়ারটেল, 7 হলে গ্রামীণ, 8 হলে রবি, এয়ারটেল, হ্যাঁ। না 8 হলে রবি, 9 হলে বাংলালিংক। হুম, বুঝতে পারছি? তাহলে 3 থেকে 9 পর্যন্ত যেকোনো কিছু হতে পারে। হুম, ঠিক আছে? তাহলে আমার যদি এরকম আমি লিখি 01 থাকবেই। ঠিক আছে? 3 থেকে 9 পর্যন্ত যেকোনো কিছু হবে। জি, ঠিক আছে? এরপর আর কি থাকবে বাবা? 8 টা ডিজিট থাকবে। জি, এরপর আর কি থাকবে? 8 টা ডিজিট থাকবে। আমি যদি এরকম লিখি ডি ফর কয়টা ডিজিট? 8 টা ডিজিট। ঠিক আছে? এবং এটাকে ডিজিট ইয়া করার জন্য আমি করব। তো এই যে এই জিনিসটা এবং হাইপার সাইন দিয়ে আমি বুঝাবো যে তোমার এরকম। এখন এই জিনিসটা আমি করব। ঠিক আছে? আপাতত এটা আমি কমেন্ট করতেছি। এই জিনিসটা করব যাতে হচ্ছে ওকে 01 ও লিখতে বাধ্য হয়। তারপরে 3 থেকে 9 এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে বাধ্য হয়। কারণ কি আমরা জানি 011 মানে 1 বাদ হয়ে গেছে, এখন সিটি সেল নাই। 0212 ও নাই, 010 ও নাই।
তো তোমাকে 3 থেকে 9 মানে শুরু হয়েছে 3 থেকে শেষ হবে 9 যে 3 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা 0 1 এর পরে সংখ্যা দিতে হবে। জি এরপরে দেওয়ার পরে তোমার দিয়ে দিলা কয়টা, একটা দুইটা তিনটা, এরপরে দেওয়ার সুযোগ থাকবে কয়টা, 11 থেকে 3 গেলে 8টা ডিজিটই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। ঠিক আছে ভাই, জি আমরা কি বুঝতে পারছি? জি আচ্ছা, তাহলে আমরা এর বাইরে দিলে কি ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে? অবশ্যই ইনভ্যালিড হবে। তাহলে আমরা একটা ভ্যালিডেটর নিয়ে নেব। আমরা একটা কি নিয়ে নেব? ভ্যালিডেটর নিয়ে নেব। তাহলে ফ্রম জ্যাঙ্গো কোর ডট ভ্যালিডেটর। আগে ছিল কি মিন ভ্যালু ভ্যালিডেটর, ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর, কিন্তু এবার হবে রেজেক্স ভ্যালিডেটর। রেজেক্স মানে কি? আরইজি রেজ, ঠিক আছে? রেজ ফর কি ভাই? রেগুলার। আমি রেগুলার দিয়ে তাহলে আরইজি রেজ ফর হচ্ছে সরি রেজ ফর হলো আপনার রেগুলার। তাহলে আমি সুন্দর করে লিখি, কমেন্ট করে লিখতেছি বোঝানোর জন্য, রেগুলার। তাহলে আপনার এরপরে কি আছে ভাই? রেজেক্স ইএক্স, তাই না? তাহলে কি হবে ভাই? এক্স তে এক্স পি আর ই এক্সপ্রেশন আইওএন না এক্সপ্রেশন। তাহলে রেগুলার এক্সপ্রেশন। রেজেক্স মানে কি? রেগুলার এক্সপ্রেশন ভ্যারিয়েবল, রেগুলার যেটা লাগবেই। তাহলে রেগুলার আপনার কি লাগবে বাবা? 0 1 লাগবেই। এরপর 3 থেকে 9 এর মধ্যে কিছু একটা দেওয়া লাগবেই, মানে আমি সেট করে দেবো। ক্যারেক্টার ফিল্ড দেবে, কিন্তু ক্যারেক্টার ফিল্ড কি দিবে সেগুলো আমি সেট করব। বুঝতে পারছেন? এরপরে আর 8টা ডিজিট লাগবে, এবং সেটাও আমি লিখে দেবো যে বাবা তোমাকে ডিজিটই দিতে হবে, তোমাকে 8টা ডিজিটই দিতে হবে, ঠিক আছে? এবং এই যে ডিজিট ডিক্লেয়ার করলে আমার একটা ডলার সাইন দিতে হবে, এই ঠিক আছে? যেহেতু এই যে ডিজিট ডিক্লেয়ার করে দিছি যে ডিজিট কি হতে হবে, তো ডলার সাইন, ঠিক আছে ভাই? আর এই যে এই জিনিসটাকে, হ্যাঁ, আর এই যে এই 0 1 যে আমার দিতে হবে, এটাকে এর উপরে আমি একটা হাইপার সাইন দিয়ে দিব। তো এই আর কি, আর ফর রিড ভ্যালু, এটা না হলে পড়বে না, ঠিক আছে? ও পড়ে এটা ওকে পেতেই হবে, ঠিক আছে ভাই? ঠিক আছে, ওকে। তাহলে রেগুলার এক্সপ্রেশন আমরা করে নিলাম। এখন আমাদের যে কাজটা হবে, সেটা হইতেছে যে আমরা এই জিনিসটা বানিয়ে নিব কার জন্য? মোবাইলের জন্য। তাহলে আমরা দেখছেন খেয়াল করে, এই যে ঠিক মডেলের ফিল্ডগুলোর আগে আমি এই যে ভ্যারিয়েবল নিয়ে এই জিনিসগুলা করেছিলাম, খেয়াল করছেন? এই যে সিটি লিস্ট যে করছি, হ্যাঁ, তারপরে আর করি নাই আপাতত। ব্লাড গ্রুপের জায়গায় ব্লাড গ্রুপের এরকম একটা লিস্ট করা হবে, ঠিক আছে? তার মানে কি ঠিক ইউজারের আগে, তাহলে আমি এখানে কোলনের কাছে ক্লিক দিয়ে ইউজারের আগে জিনিসটা করি, ট্যাব দিলাম, ইউজারের আগে করি, করে আমি লিখি যে ভাই তাহলে মোবাইলের জন্য ভ্যালিডেটর, তাহলে আমি লিখি মোবি বা মোবাইল, আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনি লিখলেন, মানে আপনার নাম ফোন ভ্যালিডেটরও লিখতে পারেন, কিন্তু মোবাইল ভ্যালিডেটর লিখলাম কেন? যাতে বোঝা যায়। তাহলে মোবাইল কি কি হলে ভ্যালিড হবে, ঠিক আছে? কি কি হলে ভ্যালিড হবে। তো এখন এটার জন্য আমি কি করব? ওই যে আমি রেজেক্ট ভ্যালিডেটর নামাইছি না ফাংশন, সেটা ইউজ করব। আর ফাংশন দিলে কি দিতে হয় বাবা? প্যারেনথেসিস দিতে হয়। তাহলে প্রথম যে জিনিসটা সেটা বলতে হয় তুমি রেজেক্টসটা লেখো। তাহলে আমার রেজেক্টসটা কি, মানে রেগুলার এক্সপ্রেশনটা কি? রেগুলার এক্সপ্রেশন আর ওই যে আমার হাইপার সাইন 0 1, ঠিক আছে? তারপরে আমি কি করব? আমি বলবো থার্ড ব্র্যাকেট দিয়ে যে 3 থেকে 9 এর মধ্যে তোমার হতে হবে, ঠিক আছে? তারপরে কি হতে হবে বাবা? মাস বি এটা ডিজিট হতে হবে। ডিজিট কয়টা থাকবে? 8টা। এবং আমাকে একটা ডলার সাইন দিয়ে ফিনিশ করতে হবে, ঠিক আছে? এবার আমি কমা দিলাম, বলতেছে কি বাবা তুমি একটা মেসেজ দিয়ে দাও, ইরর মেসেজ, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম যে বাংলায় লিখি ভাই, বাংলায় লিখি। তাহলে আমি ইজি বাংলা টাইপিং এ চলে যাই। সঠিক, সো একটু এটাও লিখে দেই, 11 গা মানে কি ভাই? আমি তো লিখতেছি 11 সংখ্যার সঠিক বাংলাদেশি মোবাইল নাম্বার দিন, ঠিক আছে? বা দিতে হবে, ঠিক আছে? না হলে চলবে না।
ঠিক আছে ভাই? হুম। 11 সংখ্যা সঠিক বাংলাদেশি মোবাইল নাম্বার দিতে হবে, না হলে চলবে না। এই মেসেজ সেট করে দিলাম। ঠিক আছে ভাই? হ্যাঁ। তাহলে এই যে ভ্যালিডেটর, মোবাইল ভ্যালিডেটর, তাহলে এখানে আমি কি করতেছি, কমা দিচ্ছি এবং আরেকটা ইয়া নিচ্ছি, সেটা কি, আরেকটা অ্যাট্রিবিউট নিচ্ছি ভ্যালিডেটর। এবং ভ্যালিডেটর অ্যাট্রিবিউটটা কি বলতেছে, এই যে তুমি হচ্ছে থার্ড ব্র্যাকেট দাও, দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে আমি মোবাইল ভ্যালিডেটর নিছি না, এটা লিখে দেবো। তাহলে ভ্যালিডেটরে আগে যে মিন ভ্যালু ভ্যালিডেটর, ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর করতাম, আজকে কি করতেছি, মোবাইল ভ্যালিডেটর। শেষ, আর কিছু আছে নাই। তাহলে ডিফাইন str, ঠিক আছে, str এ আমি বলতেছি যে বাবা কি কি আসবে। ওকে, আমি ফরম্যাটেড স্ট্রিং দিচ্ছি, আমি বললাম সেলফ ডট ইউজার ডট ফুল নেম। ঠিক আছে, ইউজারের তুমি ফুল নেমটা দিও, আর বাবারে তুমি কি করো, সেলফ ডট মোবাইলটা দিও, মানে মোবাইল যদি এই ক্লাসের উল্লেখ করে। ঠিক আছে, এই তো, আর কিছু তো নাই। তা আমরা এটাকে অ্যাডমিনে রেজিস্টার করে ফেলি। তাহলে অ্যাডমিনে রেজিস্টার করার জন্য আমি কমা দিলাম মোবাইল নাম্বার। ঠিক আছে ভাই? তো এখন আমি যে কাজটা করব, ক্লাস নিচ্ছি, ওকে, সরি, ক্লাস, আপনার এখানে ক্লাসে হচ্ছে সাজেশন এসে যায়, আমি সাজেশন আপাতত ইউজ করতে চাচ্ছি না, পরে দেখাবো ওইটার কাজ। আমার মোবাইল নাম্বার কোথায় বাবা, এই যে মোবাইল নাম্বার। তাহলে মোবাইল নাম্বার অ্যাডমিন, তাহলে অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। ঠিক আছে ভাই, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, লিস্ট ডিসপ্লে, লিস্ট ডিসপ্লে ইউজার কমা মোবাইল। ঠিক আছে, আর কিছু করা লাগবে, লাগবে 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 রেজিস্টার করা লাগবে, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। আমি নিজেই তো ভাবছি যে আর কিছু করা লাগবে না, কিন্তু যেই উপরে তাকাইলাম দেখলাম আরে করা তো লাগবে। ইউজার আর মোবাইল নাম্বার, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বুঝলাম। আচ্ছা আচ্ছা, ওইখানে আর লাগবে না, সেটা বুঝছি। আমিও তালে তালে ভাবছিলাম যে রেজিস্টার করা লাগবে না, কিন্তু পরে যখন আসলে কি, এই জন্য জ্যাঙ্গোটা সহজে একটা করা থাকলে কি হচ্ছে, ওটার ফরম্যাট দেখে দেখে বাকিগুলা কাটিং টু ফিটিং করে দেওয়া যাইতেছে। দিলেন, দেওয়ার পরে এখন মেক মাইগ্রেশন, মাইগ্রেটটা কে করবে, আমিই করব। ওকে, তাহলে নাহলে তো সমস্যা, মেক মাইগ্রেশন মাইগ্রেট না করলে। তাহলে মেক মাইগ্রেশনস, ভুলে গেছিলাম করতে। আচ্ছা ভাই, এখন কিছু মনে থাকে না কেন? সব ভুলে যাই, কিছু আসতেছে না, যেন মনে রাখার জন্য চাপ দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে রিফ্রেশ মারি, দেখেন এই যে মোবাইল নাম্বার। ঠিক আছে, তো এটাকে আপনি যদি চান যে শুধু মোবাইল করতে, কিন্তু করার প্রয়োজন নেই আমার মনে হয়। ঠিক আছে, মোবাইল নাম্বার কথাটা ঠিকই আছে। তাহলে আপনি অ্যাড মোবাইল নাম্বার দিচ্ছেন। তো এখন দেখেন কার অ্যাড করতে চাচ্ছেন, সে আপনি ধরেন যে জাবের যে ইউজার আছে, সে তার অ্যাড করতে চাচ্ছি। তা আমি এখানে লিখলাম 044-944-15-995, মানে আমাদের একটা টেলিফোন নাম্বার ছিল, সেটা দিলাম। তা 01 যেহেতু নাই, 01 যেহেতু নাই, এটা ইন্টিজার হওয়া সত্ত্বেও দেখেন কি করতেছে, 11 সংখ্যা সঠিক বাংলাদেশি মোবাইল নাম্বার দিতে হবে, না হলে চলবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তা আমি এখন আমার 01 আমার নাম্বারটা দিয়ে দিই। আচ্ছা, দেখেন এখন কিন্তু অ্যাডেড সাকসেসফুলি, সাথে এই যে মোস্তফা যাবের মানে ইউজার নেম আর ফুল নেম দুইটাই একসাথে হলো, প্রকাশ করছে, সাথে এটা দিছে। ঠিক আছে, ওকে। এখন আমরা কি একটু বুঝতে পারলাম ভাই? আচ্ছা, কিন্তু উপরে দেখেন, উপরে যে আমার নাম, ফুল নাম আর মোবাইল নাম্বার, এটা কোত্থেকে আসছে, এই যে আমি যে str এ, হ্যাঁ str এ লেখছি হচ্ছে কি ইউজার ফুল নেম, তো শুধু ফুল নেম দাও হ্যাশ হ্যাশ দিয়ে মোবাইলটা, তো শুধু ফুল নেম দিছে হ্যাশ হ্যাশ দিয়ে মোবাইল, এখানে কিন্তু আবার ইউজার নেম দেয় না। ঠিক আছে, আমরা বুঝছি। তাহলে আমরা বুঝলাম অ্যাডমিন মোবাইল নাম্বার কিভাবে তৈরি করে, এবং আপনার কি করে, রেজেক্স ভ্যালিডেটরের মাধ্যমে। কোন ভ্যালিডেটর ভাই? রেজেক্স ভ্যালিডেটর। দেখেন রেজেক্স ভ্যালিডেটর ইউজ করছি, আর আমার এখানে কিন্তু চিন্তা করতে হয় না, আমি খালি রেজেক্স ইকুয়াল টু রেজেক্স ভ্যালিডেটর লিখছি। এখানে যে দুইটা অ্যাট্রিবিউট আসবে, সেই অ্যাট্রিবিউট দুইটা কিন্তু অটো আমাকে সাজেশন দিছে, সাজেশনের মাধ্যমে আমি লিখে দিছি। খালি এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে,
ঠিক আছে? ওকে, লাগলে এই জিনিসটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারি, কমেন্ট বক্সেও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে 0 1 হাইপারসাইন এবং 3 থেকে 9 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা এবং ফাইনালি কি 8টা ডিজিট। হুম, ঠিক আছে, এর এক ধারে ডি আর এক ধারে ডলার সাইন। জি, ওকে ভাই, হুম, আর কোনো প্রবলেম? না। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে।